হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। তো ফার্স্টেই আমি মাংসগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম, আর এইখানে পেঁয়াজ কুচি ছিল, আর সাথে কাঁচামরিচ ছিল, আর এইখানে সাথে যে মশলাগুলো ছিল, এখানে ছিল জিরার গুঁড়ি, এখানে এলাচি দারচিনি লবঙ্গ ছিল, এখানে লবণ ছিল, আর এইখানে ছিল এলাচি দারচিনির গুঁড়া। এটা আমি বাসায় করে রেখেছিলাম একসাথে অনেকগুলো। আমি সব ধরনের মাংসতে এই মশলাটা ইউজ করি। আর এখানে আমি 2 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এরকম পাটায় বেটে সাথে 5টা কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে নিয়েছিলাম। তো এটা গিয়ে তেহারিতে দিলে একদম পুরান ঢাকার মতন একটা ফ্লেভার আসে। তো ফার্স্টে আমি একটা পাতিলের মধ্যে এখানে আমি 1 কেজির কাছাকাছি মাংস নিয়েছিলাম। তো এর ভিতরে আমি 4টা পেঁয়াজ দিয়েছিলাম, কুচি কুচি করে বড় 4টা পেঁয়াজ, আর সাথে 3টা 4টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এর ভিতরে মিক্স করব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমার মশলা এখানে তার পরবর্তী মশলা এখানে আমি অ্যাড করব সস। তো সসটা গিয়া আপনারা টমেটো সসও ইউজ করতে পারবেন, বা চিলি সস যেটা পাওয়া যায় স্বপ্নতে, ওটাও ইউজ করতে পারবেন। তো আমি চিলি সসটাই দিয়েছিলাম এখানে। বাসায় যেই ধরনের সস থাকে ওইটাই আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করব আগে থেকে রাখা যে মশলাগুলো, সবগুলো মশলা আমি দিয়ে দিব এখানে। এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করব রাঁধুনি, যে একটা তেহারির মশলা প্যাকেট পাওয়া যায় কিনতে, এটা থেকে আমি হাফ প্যাকেটের মতন এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমি অন্য মশলাও ইউজ করছি, এই জন্য এটা থেকে আমি হাফ দিয়েছি। এখন আমি যে গরুর মাংসগুলো আগে থেকে যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন একসাথে সবগুলা মাংস আর মশলা আমি এখন মিক্স করব হাত দিয়ে। এখন আমি ভালো করে মশলাগুলো মিক্স করব, যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এখন এই পর্যায়ে আমি আগে থেকে টক দই ফেটে রেখেছিলাম এখানে 1 কাপের মতন। তো আমি 1 কাপ টক দই দিয়ে দিয়েছি এখানে। এখন টক দই দেওয়ার পরে এই পর্যায়ে আমি এখানে ইউজ করব সরিষার তেল। মূলত তেহারি যেটা পুরান ঢাকার ওরা বানায়, এটাতে সরিষার তেল ইউজ করে, সয়াবিন তেল ইউজ করে না। তো আমি এখানে প্রায় 1 মগের কাছাকাছি আমি সরিষার তেল ইউজ করব। এখানে হাফ কাপের একটু বেশি ছিল। তো আমি এখন এটা ভালো করে মশলাটা ম্যারিনেট করব। তো মশলা ম্যারিনেট করার পরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু চিনি, অল্প একটু চিনি দিয়ে দিব। তার সাথে গিয়ে একটু আপনাদের ঝাল যে যেরকম খান ওই অনুযায়ী একটুখানি আমি গুঁড়ামরিচ দিয়ে দিব। তো এখন আমার সবগুলা মশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে সব কিছু একসাথে মেখে চুলায় বসিয়ে দিব। তো এই পর্যায়ে চুলায় বসিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। তো এই মশলাটা যখন মাখামাখি একদম অবস্থায় চলে আসবে, তখন আমি এর ভিতরে একটুখানি পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। একটুখানি পানি অ্যাড করব। তো এই পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। চুলাটা কমিয়ে দিয়ে মাংসটা ফার্স্টে ঢেকে দিয়েছিলাম। তো এখন এই যে পানিটা অ্যাড করছি। মশলাটা একদমই দেখা যাচ্ছে যে লেগে গিয়েছিল কাছাকাছি। তো এখন এই অবস্থায় আমি কি একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন অন্য একটি পাত্রে আমি একটু পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম। এখানে 1.5 কাপ পোলাওর চাউল ছিল, মানে 1.5 মগ পোলাওর চাউল ছিল। তো এই পোলাওর চাউলের মধ্যে আমি ফার্স্টেই একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন পোলাওর চালটা রান্না করার জন্য আমি আরেকটি পাত্রে একটু গরম পানি করে নিয়েছি। 1.5 কাপের জন্য এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আর সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ না দিলেও সমস্যা নেই, আপনাদের যদি গুঁড়া দুধ হাতের কাছে না থাকে না দিবেন। তো এখন আমার মশলাটা এই পর্যায়ে একদমই মাখা মাখা হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি যে মাংসগুলো আছে এখানে, যে এগুলো আমি তুলে ফেলবো। তুলে একটা ছেঁকনি দিয়ে মাংসগুলো আলাদা করে তুলে রাখবো। আর যে মশলাটা থাকবে এটার ভিতরের গায়ে, ওই মশলাটাতে আমি পোলাওর চাউলটা দিয়ে রান্না করে নিব। তো এখন আমি এই পর্যায়ে মাংসগুলো সবগুলাই তুলে ফেলবো। পর্যায়ে আমি সবগুলা মাংস তুলে ফেলেছি। এখন যে বাকি মশলাটা আছে এর ভিতর আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব।
এখন এই চাউলগুলা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিব, নাড়াচাড়া দিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি আগে থেকে যে পানিটা গরম করে রেখেছিলাম ওই পানিটা আমি পাত্রে ঢেলে দিব। এখানে 1.5 কাপ চাউলের জন্য আমি 3 কাপ পানি দিয়েছি। এখন তারপরে আমি 15 মিনিট ঢাকনাটা ডেকে আমি এটা রান্না করে নিয়েছি, চুলাটা একদম হালকা আঁচে দিয়ে। তো 15 মিনিট পরে এই চাউলটা যখন এরকম লেগে লেগে আসবে পাতিলের গায়ে, তখন হচ্ছে আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এইখানে আমি গোলাপ জল দিয়েছি এক ছিপি, আর হচ্ছে 1 ছিপি আমি এখানে কেওড়া জল দিয়েছি। আর সাথে হচ্ছে ঘি দিয়েছি 2 টেবিল চামচ, এতে করে বিরিয়ানির যে আসল টেস্টটা সেটা চলে আসে। তো ফাইনালি আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা একদমই মিডিয়াম আঁচ করে একদম মানে নেব করে এখানে আমি 15 থেকে 20 মিনিট এটা আমি রান্না করে নেব। তো 15 থেকে 20 মিনিট রান্না করার পরে এই যে আমার তেহারিটা একদমই পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। আমি একটু বোঝার সুবিধার্থে এটা একটু নেড়ে দেখাচ্ছি। এই যে আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরা হয়েছে। তো এইভাবে একদিন বাসায় আপনারাও রান্না করে দেখেন, একদম পারফেক্টলি পুরান ঢাকার মতন হবে, ফ্লেভারও ওরকম আসবে। তো আজকের মতন আমার রান্না এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।